হেই বন্ধুরা, আজকে আপনারা দেখতে চলেছেন 2017 সালে রিলিজ করা ইট চ্যাপ্টার 1 হরর মুভিটি। মুভির শুরুতেই দুইজন ভাইকে দেখতে পাই আমরা, যেখানে বড় ভাইয়ের নাম বিল আর ছোট ভাইয়ের নাম জর্জি। বিল তার ছোট ভাইকে কাগজে তৈরি ছোট একটা নৌকা বানিয়ে দেয়, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। বিলের ছোট ভাই নৌকাটি নিয়ে বাইরে বৃষ্টিতে খেলতে যাচ্ছিল, আর তখনই ওর নৌকাটি পানিতে ভাসতে ভাসতে একটা ড্রেনে চলে যায়। আর যখন বাচ্চাটি নৌকাটি তুলতে ড্রেনের কাছে যায়, তখন ফার্স্ট টাইম আমরা পেনিওয়াইজকে দেখতে পাই। পেনিওয়াইজ বাচ্চাটিকে নৌকাটি দেওয়ার বাহানায় বাচ্চাটিকে কাছে ডাকে, আর বাচ্চাটি সামনে আসার সাথে সাথে একটা হাত খেয়ে ফেলে। এই কাহিনীর পর বাচ্চাটির আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, যে বাচ্চাটি কোথায় গেছে, কোথায় আছে। আর তার বাড়ির লোক ভাবতাছে ও হারিয়ে গেছে। এরপর আমরা 1 বছর পর দেখতে পাই, সেখানে আমরা একটা স্কুল দেখতে পাই। সেখানে পরীক্ষার শেষ দিন ছিল, তারপরই গরমের ছুটি পড়ে যাবে। সেখানে 4 জন বাচ্চাকে দেখতে পাই আমরা, সেখানে তারা কিভাবে ছুটি কাটাবে তার পরিকল্পনা করছিল। তারপর আমরা আরো 2 জনকে দেখতে পাই, যাদের নাম ছিল বেওয়ারলি আর বেন। বেন এখানে নতুন এসেছিল, আর স্কুলটাও তার জন্য একেবারে নতুন ছিল। এর কারণে তার বেশি বন্ধু ছিল না, আর এই জন্যই তাদের বন্ধুত্ব হয়ে যায় ভালো। তারপরেই গল্পের শেষ ছেলেটিকে দেখতে পাই আমরা, যার নাম ছিল মাইক, যে কিনা ভেড়ার ঘরে থাকতো। সে মাংসের কাজ করত। মাইক তার পরিবারের আইন কানুন ভাঙতে চাইতো, সেজন্য সে ভেড়াগুলোকে মারতে চাইতো না। কিন্তু তার দাদু তাকে বলতো সবসময়, পৃথিবীতে 2 ধরনের জীবন থাকে, একজন যে জীবন নেয়, আরেকজন যারা বিনা কারণে নিজের জীবন দিয়ে দেয়। তো তুমি বলো, তুমি দুটোর মধ্যে কোনটা হতে চাও? আর এখান থেকেই মূল গল্পটি শুরু হয়। সব বাচ্চারা নিজেদের ভয়ের মোকাবেলা একবার করে করলো। প্রথমে আসে মাইক। মাইক মাংস নিয়ে মাংসের দোকানে যায়। সে দরজার কাছে পৌঁছাতেই দেখে ভিতরে কিছু শব্দ হচ্ছে, আর তখনই কিছু জ্বলন্ত হাত বাইরে বের হওয়ার চেষ্টা করছে। আর মাইক তখন অনেক ভয় পায়, আর সেখান থেকে সে পালিয়ে যায়। এর পরের দৃশ্য দেখানো হচ্ছে স্ট্যানলির দিকে, যাকে রাবাইয়া পড়তে বলা হয়। আর এটি সে ঠিকভাবে পড়তে পারে না, যা দেখে তার বাবা বলে, তোমার দ্বারা কিছুই হবে না, তাই বইটা অফিসে গিয়ে রেখে দাও। সে বইটি রাখার সময় দেখে একটা ভয়ঙ্কর মহিলার ছবি, যা দেখে ও সবসময় ভয় পায়। এই ভয় পাওয়ার মূল কারণটি হলো পেনিওয়াইজ, যে সবাইকে তাদের আশেপাশে থাকা সবকিছু দিয়ে ভয় দেখাতো। এরপর আসে ব্যান, যে লাইব্রেরিতে বসে শহরের ব্যাপারে কিছু পুরনো খবর পড়তে গিয়ে জানতে পারে যে 1908-এ এই শহরে অনেক বড় একটা আগুন লেগেছিল, যার ফলে অনেক লোক প্রাণ হারিয়েছিল। তারপর 51 জন লোক মিলে সেই শহরকে আবার দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা হারিয়ে যায়, এবং শুধুমাত্র তাদের জামা কাপড় পাওয়া গিয়েছিল, সেটাও রক্তে ভরা ছিল। তারপর সে দেখতে পায় তার সামনে একটা বেলুন আসে। সে বেলুনের পিছে যায়, আর তারপরে সে আগে গিয়ে কিছু ইস্টার এগ দেখতে পায়। সে ডিমগুলোর পিছু করতে করতে নিচে একটা লাইব্রেরিতে এসে পৌঁছায়। সে সামনে দেখতে একটা মাথা কাটা বাচ্চা তার পিছনে পড়ে যায়। সে অনেক বয়স সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে আসতেই কিছু বদমাইশ ছেলে ধরে নেয় তাকে। তাদের নাম হেনরি, পেড্রিক আর উইক্টর ছিল। তারা বাচ্চাটিকে বিরক্ত করতে শুরু করে, আর হেনরি, যে তাদের নেতা ছিল, সে চাইছিল ব্যানের পেটে এইচ লিখবে। আর তখনই সে একটা ছুরি দিয়ে তার পেটে এইচ লিখে। ব্যান সাহায্য এর জন্য অনেক ডাকাডাকি করে, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য সেখানে আসে না। আর তারপর ব্যান ওকে লাথি দিয়ে নিচে পড়ে যায়। তা দেখে হেনরি খুব রেগে যায়, আর তারপরে ব্যানের পিছে সবাই যেতে শুরু করে, কিন্তু ভুল করে তার ছুরি সেখানে পড়ে গিয়েছিল। লুকিয়ে ব্যান সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে বিল তার বন্ধুদের সাথে সেখানে তার বাইকে খুঁজতেছিল। সেখানে সে একটা বাচ্চার জুতা পায়। তখনই ব্যান সেখানে এসে পড়ে। সেখানে বিলের একটি বন্ধু ভিতরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে ও অনেকগুলো ভূত দেখতে পায়। তারপরে পেনিওয়াইজ এসে ওকেও মেরে ফেলে। তারপর তারা সবাই দোকানে যায় ব্যানের অবস্থা দেখে, কিন্তু ওষুধ কেনার পুরো টাকাটা ছিল না তাদের কাছে। আর তখনই তারা বেওয়ারলিকে দেখতে পায়, যাকে তারা বলে সাহায্য করতে, আর তাদের কাছে টাকা নেই বন্ধুকে বাঁচানোর জন্য। আর ব্যান এখন অনেক বাজে অবস্থায় রয়েছে। আর তখন বেওয়ারলি দোকানদারকে নিজের কথায় ফাঁসিয়ে নেয়, আর এর মধ্যে 4 জন ওষুধ নিয়ে পিছন দিয়ে পালিয়ে যায়। এরপর ব্যানকে ওষুধ লাগানো শুরু করে। এরপর বেওয়ারলিকে আমরা ঘরে দেখতে পাই, যেখানে সে নিজের বাবার সাথে থাকতো। তার বাবার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। তার মনে হতো তার বাবা তাকে সবসময় ব্যবহার করছে, কখনো তাকে ধরতো, আবার কখনো তার চুলের কথা বলতো। এই কারণে সে বিরক্ত হয়ে যায়। তারপর সে সব চুল কেটে দেয়। পরের দিন সব বন্ধুরা মিলে পুকুরে একসাথে মজা করছিল। গোসলের পর এডি ব্যানের একটা বই বের করে, যার মধ্যে শহরের পুরনো ছবি ছিল। তখন ব্যান বলে, আমার কাছে আরো এমন পুরনো অনেক ছবি আছে, তারা দেখতে চাইলে ব্যানের বাড়ি আসতে হবে। ব্যানের বাড়িতে পৌঁছে তারা দেখতে পায় যে ব্যানের কাছে সেই শহরের অনেক পুরনো ছবি আছে। এডি বলল যে আমার বাড়ি পৌঁছাতে অনেক দেরি হবে, তো আমি বের হব। এরপর এডি বাড়ি যাওয়ার সময় এমন একটা রাস্তা নিল, যেখানে কোনো একটা পুরনো বাড়ি ছিল। বাড়ির সামনে যেতেই তার ঘড়ির অ্যালার্ম বেজে যায়। সেই অ্যালার্মটা সে নিজেই লাগিয়েছিল, যাতে ওষুধ সে ঠিক সময় মতো নিতে পারে। কিন্তু সেই সময় তার ওষুধগুলো রাস্তায় পড়ে যায়, আর ওষুধগুলো তুলতে যেতে একটা অসুস্থ লোক এসে তার ওষুধ উঠিয়ে নেয়। তাকে দেখে এডি অনেক ভয় পেয়ে যায়, আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকটা তার পিছু ছাড়লো না। কিন্তু কোনো মতো করে এডি
তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে পারে। অন্যদিকে বেওয়াল্লি বাথরুম থেকে কিছুর আওয়াজ পায়। তখনই সে দেখতে লাগলো তার ভিতরে কি আছে। তাকে কেউ বলে, তুমি কি আমাদের সাথে সাঁতার কাটবে? তুমিও কি আমাদের এখানে আসতে চাও? তখনই সে ভাবতে শুরু করে ভিতরে কেউ আছে কিনা। সেই ঘর থেকে ইঞ্চি টেপ নিয়ে আসে আর তার ভিতরে ঢুকিয়ে দেয়, এইটা দেখতে তার ভিতরে কিছু রয়েছে কিনা। সে তখনই বুঝতে পারে যে নিচে লোহা আছে, মানে পাইপ ব্লক। তখনই সে টেপটা তুলতে তার সাথে তার কাটা চুল রক্তে মাখা অবস্থায় উঠে আসে। আর সেটা দেখতে দেখতে একটা বড় রক্তের পরিমাণ তার দিকে এসে পড়ে আর সেখানে পুরো ছড়িয়ে পড়ে। চারিদিকে সেই রক্ত ছড়িয়ে পড়ে আর পুরো বাথরুম রক্তে লাল হয়ে যায়। সে ভয়তে ডাকতে থাকে তার বাবাকে। তার বাবা যখন আসে সে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? তুমি এত ডাকাডাকি করছো কেন? তখনই তার মেয়ে বলে, তুমি এখানে রক্ত দেখতে পাচ্ছ না? কিন্তু তখন তার বাবা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন এই সব কথা বেওয়াল্লি তার বন্ধুদেরকে বলে আর তার বন্ধুরা ভাবে যে সে মজা করছে। কিন্তু তারা বাথরুমে গিয়ে দেখতে পায় যে চারদিকে রক্তে ভর্তি আর সব দেওয়াল লাল হয়ে গিয়েছে। এরপর তারা ভাবলো সেই রক্ত তারা পরিষ্কার করবে আর পরিষ্কার করে সব আগের মতো করে তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর তখন তাদের মনে একটা প্রশ্ন আসে যে তাদের সাথে এমন হচ্ছে কেন, আর এগুলো কি বাকিদের সাথেও হচ্ছে? তখন সবাই তাদের সাথে ঘটনা শেয়ার করতে শুরু করলো। আর তখনই তারা বুঝতে পারলো যে বাচ্চাদের সাথে এমন কিছু হচ্ছে, তার ফলে এইসব কিছু সামনে আসছে, যেটা কোনো স্বপ্ন ছিল না, সত্যি ঘটনা তারা অনুভব করছিল। এরপর তারা মাইকের সাইকেল দেখতে পেয়ে মনে করে যে হেনরি মাইককে অত্যাচার করছে। ওরা তাকে খুঁজতে শুরু করে আর তার কাছে পৌঁছে দেখতে পায় যে হেনরি ও তার বন্ধু মাইককে অত্যাচার করছে, তাকে কাঁচা মাংস খেতে জোর করছে। এরপর তার বন্ধুরা সেখানে পৌঁছায় আর পাথর ছুটতে শুরু করে। এর জবাবে তারাও পাথর মারে, কিন্তু তাদের দলে কম লোক ছিল তাই তাদের পালাতে হয়। তারা পালিয়ে যাওয়ার পর বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তখন ব্যান বলে, আমার মনে হয় এই ঘটনাগুলো 27 বছর পর ফিরে আসে। প্রথমে 1908-এ পুরো শহরে আগুন লেগে গিয়েছিল আর ঠিক 27 বছর পর মানে 1935 সালে শহর আবারও তৈরি হয়েছিল, যেখানে 91 জন লোকের প্রাণ চলে গিয়েছিল। আর তারপর আবার 1962 সালে আবার কিছু লোক হারিয়ে যায় এবং এখন 27 বছর পার হয়েছে, মানে তখন চলছিল 1989 সাল। আর এই সময়তেও শহরের অনেক বাচ্চারা হারিয়ে গিয়েছিল। কেউ তো এর পিছনে অবশ্যই ছিল যে ঠিক 27 বছর পর পর জেগে উঠে আর 1 বছর ধরে সবাইকে শিকার করে। এর জন্য ব্যান নিজের ঘরে যত নকশা আর ম্যাপ পড়ছিল সবকিছু নিয়ে পৌঁছে যায় বিলের গ্যারেজে, যেখানে তারা একটি প্রজেক্টরের মাধ্যমে সেই ছবিগুলো দেখতে শুরু করে। তখনই তারা জানতে পারে যে শহরের সব ড্রেনগুলো এক জায়গায় মিলিত হয়, যেটা সেই আগের বাড়ির তলায় ছিল, যেখানে একটা ছোট কুয়া ছিল। সেই কুয়াটায় সবগুলো ড্রেন এসে মিলিত হয় আর ঠিক করে যে তারা গিয়ে সেখানে দেখবে যে সেখানকার রহস্যটা কি আসলে। তখনই এর ভিতর থেকে পেনিওয়াইজ বেরিয়ে আসে আর মাইক ওটা লাথি দিয়ে ভেঙে ফেলে আর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পেনিওয়াইজ তাদের পিছু ছাড়ে না। তাদের অনেক চেষ্টার পর তারা রোদের মধ্যে বেরিয়ে আসে আর তারা বেঁচে যায়। তারা ঠিক করে যে সেই বাড়িটাই যাবে আর কি আছে সেখানে সেটা দেখবে, আর তার ফলে তারা এইসব ঘটনাগুলোকে আটকাতে পারবে। এরপর সবাই তারা ওই ঘরটায় পৌঁছায়। সবাই নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছিল। সেখানে পৌঁছাতে তাদের একে একে ধোঁকা দেখতে থাকে। সবাইকে নিজেদের ভয়ের মোকাবেলা করতে হবে। এডি সেই ছবি আর ভূতকে দেখতে পায়, বিল নিজের ভাইকে দেখে আর মাইক জ্বলন্ত হাত দেখতে পায়। এই সবকিছুর সাথে মোকাবেলা করে তারা সবাই এক জায়গায় আসে আর সেই সময়ের মধ্যে পেনিওয়াইজ তাদের সামনে চলে আসে। তখন তাদের বাঁচাতে সেখানে পৌঁছায় বেওয়ার্লি আর একটা রড দিয়ে তার চোখে আঘাত করে। সেখানে তারা বুঝতে পারলো যে পেনিওয়াইজ কোনোদিনও গ্রুপে থাকা লোকদের মারতে পারে না। সে সব সময় একজন একলা মানুষকে আক্রমণ করত। সে নিজেও আহত ছিল, তাই হার মেনে চলে যায় সেখান থেকে। তারা সকলেই বাইরে আসতে এডিন মা তাকে বকা দিয়ে বলে যে আমার ছেলের সাথে তোমরা কেন ঘুরছো? আমি মানা করেছিলাম যে আমার ছেলের সাথে তোমরা ঘুরবে না, তাও তোমরা কেন শোনো না? এটা বলেই এডিন মা এদিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা হেনরিকে দেখতে পাই। হেনরি এর বাবা পুলিশ ছিল আর হেনরি তার বন্দুক নিয়ে খেলছিল। তার বাবা এসে তাকে অনেক কিছু শোনায়, যার ফলে তার বন্ধুদের সামনে তার সম্মানহানি হয়। তখনই সে দেখতে পায় তার পোস্ট বক্সের সামনে বড় একটা লাল বেলুন। সে ওইটা খুলে একটা গিফট পায় যেটা তার জন্য ছিল, আর সেটার মধ্যে সেই ছুরিটা ছিল যেটা ব্যানকে হামলা করার সময় হারিয়ে যায়। তখনই সে পেনিওয়াইজের আওয়াজ শুনতে পায়। সে বলছে নিজের বাবাকে মেরে ফেলো। এই কথার বসে সে নিজের বাবাকে মেরে ফেলে। অন্যদিকে বেওয়ালি বিলের সাথে দেখা করবে বলে আর ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখনই তার বাবা তাকে আটকে নেয়। সে তার বাবার সাথেও মোকাবেলা করলো, কিন্তু তার বাবা তার সাথে জোর খাটাতে শুরু করে আর সে তার বাবার মাথায় মেরে বাথরুমে লুকিয়ে পড়ে এবং তার বাবা দরজা ভেঙে ভিতরে চলে যায়। সে তার বাবাকে আবার মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু পেনিওয়াইজ সেখানে এসে তাকে সাথে নিয়ে চলে যায়। বিল কথাটা জানতে পেরে তার বন্ধুদের জানায় যে তাদেরকে এক হতে হবে, সেই জায়গায় বেওয়ার্লিকে বাঁচাবে। তারা ঠিক করে যে একসাথে তারা সেই বাড়িতে যাবে আর সেই কুয়াটায় যাবে বলে ফুল প্রস্তুতি নিয়ে নেয়। তারা তার মধ্যে যাওয়ার চেষ্টা করে। তখনই মাইক তাদেরকে একটা দড়ি দেয় সেই কুয়াটার তলায় পৌঁছানোর জন্য। তখনই তাদের পিছনে হেনরি চলে আসে। হেনরি এসে মাইককে মারতে থাকে আর সবাই নিচ থেকে ডাকছিল যে মাইককে মেরো না, কিন্তু হেনরি শুনে না। আর মাইক আবার হেনরিকে মারতে সেই কুয়ায় পড়ে যায় আর তারপর মাইকও সেই দড়ির সাহায্যে সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছিয়ে তারা বেওয়ার্লিকে দেখতে পায় আর তার সাথেই উপরে অনেক নোংরা মরা দেহ চলতে দেখে। তখনই তারা বুঝতে পারে যে ভয়টাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পেনিওয়াইজের। কেউ যদি ভয় পেয়ে যায় তবে পেনিওয়াইজ তার জন্য তাকে প্রাণী মেরে ফেলে। বেওয়ার্লি ভয় পায়নি, তাই সে তাকে মারতেও পারেন এবং শুধু অজ্ঞান করতে পেরেছে। তখন
বেন তাকে কিস করতে বেওয়ারলি আবার তার হুঁশ ফিরে পায়। তখন বিল নিজের ছোট ভাইকে দেখতে পায়। সে নিজের ভাইয়ের পিছু নেয়। তখনই তার ভাই তার কাটা হাত নিয়ে তার সামনে চলে আসে আর তাকে বলে যে বিল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার বানানো নৌকাটি ফেরত আনতে পারিনি, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছিল যে নৌকাটি ড্রেনে পড়ে যায়। আর তখনই একজন আসে আর আমাকে নিয়ে চলে যায়। আমি তোমার কাছে ফেরত যেতে পারিনি, আমায় বাড়ি নিয়ে চলো, আই মিস ইউ, আই লাভ ইউ বিল। বিল বলে, তুমি আমায় মিস করছো, কিন্তু তুমি তো আসল জর্জি নও। আর এটা বলে সেই তাকে গুলি করে। আর আস্তে আস্তে তার শরীরটা পেনিওয়াইসে পরিণত হয়। সে তাদের আক্রমণ করে, কিন্তু তারা একসাথে ছিল, তাই তার আক্রমণ সফল হয় না। সে আবারও তাদের ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা আর ভয় পায় না। আর এবার তারা সবাই মিলে তাকে মারতে শুরু করে। সে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভয় চলে গেছে, তাই পেনিওয়াইস এবার হেরে যায় আর সেখান থেকে উড়ে যায়। এরপর তারা সবাই এক জায়গায় মিলিত হয়, কথা দেয় যে যদি পেনিওয়াইস আবার 27 বছর পর ফিরে আসে তাহলে তারা তার সাথে আবার মোকাবেলা করবে। তারা হাত কেটে শপথ নেয় যে তারা আজ একসাথে যেভাবে সামলালো ঠিক তেমন ভাবেই আবার সামলাবে। আর এই শপথের সাথে এই মুভিটি এখানে শেষ হয়। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।